এইভাবে চোখ বন্ধ করে জীবনটা কাটিয়ে দিবি ভেবেছিস? শুধু ঠাকুর ঘরে বসে থাকলেই নিজের ঘর রক্ষা করা যায় না ছোট। এখন বুঝবি না, যেদিন বুঝবি সেদিন তোর ওই ঠাকুরও তোকে রক্ষা করতে পারবে না। এই 3 দিনের মধ্যে বিমলবাবুর একটা খবর তোরা পাঠাতে পারতো। কে পাঠাবে খবর? কেন, শঙ্কর তো টেলিফোন করতে পারতো। সময় পাচ্ছি না হয়তো। নতুন জায়গা ঘুরে বেরিয়ে দেখতে তো সময় লাগবে। একসঙ্গে এই প্রথম বাইরে গেল তো। কি বলছো মহামায়া? বলছি যে শঙ্করের মতো একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলেকে তোমার বৌমার সঙ্গে না পাঠালেই ভালো করতে। কেন? কেন কি, নিজেই তো বুঝতে পারছো। তোমাকে ফোন করার কথাটাও তার মনে পড়ছে না, এমনই মগ্ন হয়ে আছে সে। প্রথম প্রথম তো রাত জাগা নিয়ে দুজনের কত আদিক্ষেতা। তুমি তখন বেশি অসুস্থ, তাই টের পাওনি। আজ তো দুজনেই সন্ধ্যে থেকে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। ওভাবে কেন বলছো সুরমা? ওরা ডাক্তারের কাছে গেছে। সন্ধ্যে থেকে রাত 9টা অবধি ওরা ডাক্তারের কাছে বসে আছে। শোনো, স্বামীর সঙ্গে তোমার মেয়ের বনিবনা নেই, তাই দেওরের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়। তোমাকে দেখতে আসাটা ওদের একটা বাহানা। বাহানা? ওরা ওষুধপত্র ডাক্তার করে আমাকে সারিয়ে তুললো, কত টাকা খরচ করলো, আর তুমি বলছো টাকা খরচ করেছে আমাদের চোখে ভালো সেজে থাকার জন্য। এখন তো ওর দেওরটার হাতেই ব্যবসা, স্বামী তো দেখে না, আর শ্বশুরের তো কোনো প্রশ্নই ওঠে না। তাই তোমার মেয়ে এখন ওকেই ধরেছে, বুঝলে? বাবা, আয় মা। বড্ড দেরি হয়ে গেল। ঠাকুরপুর ইচ্ছে সে সব নিজে হাতে কিনে দিয়ে যাবে, তাই ডাক্তারখানা হয়ে এ দোকান সে দোকান করতে করতে। শঙ্কর কোথায়? কালই চলে যাচ্ছেন? হ্যাঁ ভাই, একদিন বেশ ছিলাম, সিগারেটের জন্য একটা পয়সাও খরচ হয়নি। প্যাকেটটা রেখে দাও না। এতে আর কতদিন চলবে শঙ্করদা? বড়জোর কালকের দিনটা, তারপর আসলে আসলে একটা ফিট ধান্দা না হওয়া অবধি প্রবলেম। প্রচুর প্রচুর নোট দরকার। নোট দিয়ে কি করবে? ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। পকেটে নোট না থাকলে না কোনো মেয়েও ভালোবাসে না। ওরকম নোটের হিসেব করলে তো তোমাকে আমার প্রচন্ড ভালোবাসা উচিত। হিসেবই তো করো না, ভালো তুমি আমাকে প্রচন্ডই বাসো। মোটেও না। সত্যি? সত্যি। উঠি তাহলে। ইস, এতদিন পরে দেখা, উঠলেই হলো। বসো। আজ একটু আমাকে তাড়াতাড়ি যেতে হবে রূপা। কেন? কেন কি গো, বাড়ি কোনো খোঁজ খবরই জানি না। বৌদিকে পৌঁছে দিয়ে সোজা অফিসে চলে গেছি, তারপরই তোমাকে ফোন। তারপর যত রাজ্যের কাজ ছেড়ে মাত্র 10 মিনিট আগে এসছো। তোমার ঘড়িও কি আজকাল আমার মতো স্লো চলছে? জানি না, কিন্তু এক্ষুনি আমি তোমাকে ছাড়ছি না। আরে বাড়িতে সবাই ভাববে। এতদিন আমিও তোমার কথা ভেবেছি। তাহলে তো তুমি আমায় প্রচন্ড ভালোবাসো। বাসি তো। সত্যি? সত্যি। তাহলে প্রমাণ চাই। অসভ্য। বৌমা। হ্যাঁ বাবা। ভাস্কর কি বেরিয়ে গেল? হ্যাঁ বাবা। একটা ব্যাপারে আমার খুব অভিমান বৌমা। কি বাবা? একদিন রাগ করে ভাস্করকে আমি বকাবকি করেছিলাম, তারপর থেকে ও আমার ঘরে আর আসে না। সেদিন ওকে আমি যা বলেছিলাম ওর ভালোর জন্যই বলেছিলাম, আজও সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। আমি জানি বাড়ি থেকে আমি ভীষণ কঠোর লাগে, কিন্তু জানো মা, ভেতরে আমি বড় অসহায়। তুমি পারো না বৌমা ওকে আমার কাছে পাঠাতে? আমি চেষ্টা করব বাবা। সন্ধ্যা থেকে এতক্ষণ তোমার সঙ্গে কাটলো, এরপর সারাটা রাত একা। এই যে কি অসহ্য ভাস্কর, তোমাকে বলে বোঝাতে পারবো না।
উপায় নেই মিত্রা, বাবা যতদিন আছেন বাড়ির বাইরে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। জানি, সব বুঝি, তবু মন যে মানে না। ওভাবে বলো না মিত্রা, তুমিও যেমনি তোমার ফ্ল্যাটে একা, তেমনি আমিও ওই বড় বাড়িতে এত লোকজনের মধ্যে আমিও একা। ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, এই নাও তোমার এই মাসের খরচ। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। তুমি? তোমাকে না আমি কতবার এখানে আসতে বারণ করেছি নরেশ? আমার কোনো উপায় ছিল না মিত্রা, আমি খুব বিপদে পড়েই তোমার কাছে এসেছি। তোমার বিপদের কথা শুনবার সময় আমার নেই, তুমি এখান থেকে চলে যাও। আই এম টায়ার্ড। আমার কিছু টাকার দরকার মিত্রা। তোমারও তাহলে টাকার দরকার হয়? মিত্রা, সরি। বাহ, আরে বিপিনদা, আরে আজকাল তো তোমার খুব উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, ঘরটা তো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছো। হ্যাঁ, খুব ভালো, ভালো, খুব ভালো। দাদাবাবু, এটা কি চিঠি? চিঠি? আপনার নির্দেশ মতো আজ অব্দি আমার কোনো কথা বাবাকে জানাইনি, কোনোদিন জানাবও না। বিনিময়ে একটা ভিক্ষে চাই, দয়া করে একবার বাবার সঙ্গে দেখা করুন। এই চিঠিটা তোমায় কে দিয়েছে? বউ দিদিমণি। তুমি ওকে গিয়ে বলে দাও যে সুকান্ত রায়চৌধুরী আমার বাবা, তোমার বউ দিদিমণি বাবা নয়। ওকে যত দরদ দেখাবার দেখাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যেন এসবের মধ্যে আর না জড়ায়, আর এসব চিঠি টিঠি যেন আমাকে আর না পাঠায়। ভেবেছিলাম বৌদিকে দিয়ে আমাদের ব্যাপারটাকে এগোনো যাবে, কিন্তু কিছুতে ম্যানেজ করতে পারছি না। কেন? তুমি তো পুরুষ মানুষ, বুক টান করে নিজে আমার কথা বলতে পারছো না? পারি, অনেক কিছু পারি, কিন্তু আমাদের বাড়ি হাওয়া এত গোলমেলে যে সোজা কোথাও ব্যাকা হয়ে যায়। তাহলে ব্যাকা করে বলো, তোমাদের বাড়ির হাওয়ায় ওটা সোজা হয়ে যেতে পারে। বলছো? এসব কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, রূপকথার মা অন্য জায়গায় ওর বিয়ের ব্যবস্থা করছেন। কিন্তু এটা কি করে সম্ভব? তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তাই তো ভাবতে কষ্ট হচ্ছে যে আমার সব থেকেও সামান্য একটা কারণের জন্য ওকে হারাতে হচ্ছে। কি কারণ? থাক বৌদি, ওসব আলোচনা করে কি লাভ? ঠাকুরপো, আমার কাছে কিছু লুকিও না, খুলে বলো। আমার বাবা নেই, জ্যাঠামণি অসুস্থ। একবারও যদি মার সঙ্গে কথা বলার সুযোগ না পায়, তাহলে ওর মা কিসের ভরসা অপেক্ষা করবেন বলো তো? তুমি কিছু ভেবো না, যেভাবেই হোক কাল বিকেলে আমি মামুনিকে নিয়ে ওদের বাড়ি যাব। কি সৌভাগ্য আপনারা এসেছেন। দাঁড়িয়ে কেন, বসুন। এরা আসবেন, শঙ্কর তোকে বলেছিল? কই না তো। মানে আমরা হঠাৎই এসেছি। খুব ভালো করেছে, খুব ভালো করেছ। আপনি যে আমার বাড়ি আসবেন, সত্যি আমি কল্পনাই করতে পারিনি। না না, এভাবে বলছেন কেন? সত্যি কথাই বলছি। শঙ্করকে আমি কতদিন বলেছি আপনাকে আমাদের বাড়ি আনতে। ছেলে তো ভয়েই কাঁটা, বলে আমার মা খুব রাগী, খুব গম্ভীর। না মানে ওই টেলিফোন।
দেখ তো মা, কে টেলিফোন করলো? হ্যাঁ, হ্যালো, কে রূপা? বৌদিরা এসেছেন? হ্যাঁ। ফাইন, এবারে জমিয়ে মার বৌদিকে একবারে ফিট করে ফেলো তো। পারবো না। তোমার মা যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এরপর যখন জানবেন যে অন্য জায়গায় বিয়ে কথাবার্তা আমার কিছুই ঠিক হয়নি, আর তুমি তোমার বৌদিকে মিথ্যে কথা বলেছো ওদের এ বাড়িতে আনার জন্য, তখন যে আমার কি হবে? সেটা যদি জানতে না পারেন, সেই জন্য তোমার মাকে আলাদা করে ডেকে ব্যাপারটা বুঝিয়ে রাখো। কাকে কি বোঝাবো? তোমার মা অসম্ভব রাগী বলে তুমি তাকে এ বাড়িতে এতদিন আনোনি, সে কথাটাও মা বলে দিয়েছে। বলো কি? এতক্ষণে হয়তো তোমার মিথ্যে কথা নিয়েও আলোচনা হয়ে গেছে। ও, এখন ওটা আমার মিথ্যে কথা হয়ে গেল? অথচ তুমি আমায় বলেছিলে ব্যাকা কথা বলতে। আমাদের বাড়ি হাওয়ায় ওটা নাকি সোজা হয়ে যাবে। ব্যাকা বললে সোজা হতো, তুমি তো বলেছো মিথ্যে কথা। বেশ, আমি যখন দোষী তখন মিথ্যে কথারই আমার জীবনে সত্যি হোক। এই অমন করে বলো না প্লিজ, আমার ভীষণ ভয় করছে। কি করা যায় বলো না। দেখি। ইয়ে মানে মা ঘরে নেই বৌদি? পুজোর ঘরে আছেন। ও আচ্ছা, আমি যাই। পুজো হয়তো হয়ে গেছে, কিছু বলার থাকলে। না ঠিক আছে। ঠাকুরপো শোনো, কি বৌদি? আমার কাছে তখন তোমার মিথ্যে কথা বলতে ভয় করেনি? তখন ভয় করেনি, তবে এখন করছে। তাতে আর কি লাভ? যা হবার তা তো হয়ে গেছে। কি হয়েছে বৌদি? মা কি খুব রেগে গেছে? স্বাভাবিক, আমারই খুব রাগ হয়েছিল। এবার মতো ক্ষমা করে দাও বৌদি, প্লিজ। মাকে কি কোনোভাবে রাজি করানো যাবে না? মামুনি মামুনি রাজি। ইউ আর গ্রেট বৌদি, ইউ আর গ্রেট। ছাড়ো ছাড়ো বলছি, ঠাকুরপো ছাড়ো আমাকে তুমি। ছোট কথা। ঠাকুর ঘরে এইভাবে চোখ বন্ধ করে জীবনটা কাটিয়ে দিবি ভেবেছিস? কি হয়েছে দিদি? শুধু ঠাকুর ঘরে বসে থাকলেই নিজের ঘর রক্ষা করা যায় না ছোট। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না বর্দি। এখন বুঝবি না, যেদিন বুঝবি সেদিন তোর ওই ঠাকুরও তোকে রক্ষা করতে পারবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।